সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ ঐতিহাসিক বদর দিবস। রমজান মুবারকের ১৭ তারিখ ২য় হিজরি সনে বদর প্রান্তরে এই যুদ্ধ সংঘটিত হয়। মূলত এই যুদ্ধকে কোরআনুল কারীমে ইয়াউমুল ফুরকান বলা হয়েছে। অর্থাৎ হক এবং বাতিলের মধ্যে সেই দিবসটি এত বেশি অ্যা অত্যন্ত সুস্পষ্টভাবে ফারাক করে দিয়েছিলেন যে পৃথিবীর জমিনে কি হক থাকবে না বাতিল থাকবে? পৃথিবীর দরবারে কি রসুলের নিজাম থাকবে না শয়তানের সেই তথাকথিত শয়তানি আখড়াগুলোর পুনর্জাগরণ হবে? সেটা কিন্তু বদরের ময়দানে প্রমাণ হয়ে গিয়েছিল। এই বদরের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বিজয় তথা মুসলিম বাহিনীর বিজয় ছিল এক ঐতিহাসিক বিজয়। এই বিজয়ের মাধ্যমে কাফিরদের সবচেয়ে বড় দূষর আবু জহেল নিহত হয়ে সেদিন তাদের আস্তানা নিস্তানাবুদ করে দেবার এক সফল চূড়ান্ত অ্যা বিজয় সংঘটিত হয়েছিল। মূলত দুশমনদের সবচেয়ে বড় কর্তা ব্যক্তিকে হত্যা করে মুসলমানরা প্রমাণ করেছিলেন যে আল্লাহর সাহায্য যেখানে থাকবে সেখানে কোনো শক্তিই দাঁড়াতে পারবে না। মুসলমানরা সংখ্যায় ছিলেন ৩১৩ জন, কাফেররা ছিল ১,০০০। ১,০০০ জনের বিরুদ্ধে ৩১৩ জনের মোকাবেলা। এজন্য কোরআনে আল্লাহ বলেছেন, লাকাদ নাসরাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লাহ। হুজুর, বদরের ময়দানে আমি আপনাকে এবং সাহাবায়ে কিরামকে সাহায্য করেছিলাম, অথচ আপনারা অপেক্ষাকৃত কাফিরদের কাছ থেকে সংখ্যায় দুর্বল ছিলেন। তো আমরা ছিলাম ৩১৩, ওরা ছিল ১,০০০। ওরা তো ১,০০০ জনের বিশাল কাফেলা এবং ওদের সাথে সওয়ারি, যোদ্ধা তথা অস্ত্রশস্ত্র, গোলাবারুদ অ অ অত্যন্ত বেশি ছিল। আমাদের কাছে ছিল অতি নগণ্য। আমরা একেবারে অস্ত্রহীন অবস্থায় কিন্তু মদিনা রক্ষা করবার জন্য, ইসলামী স্টেটকে সুরক্ষা দেবার জন্য বদর প্রান্তরে অবস্থান নিয়েছিলেন। সেই স্বচ্ছকূপ বদরের প্রান্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাঁবু খাটালেন, যুদ্ধের আগের দিন রাত্রে রাসূল এক ফোঁটা আরাম করেননি। বরঞ্চ পুরো রাত আরশ আজিমের দিকে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছেন যে, আল্লাহ তাবারক ওয়া তাআলা, তুমি বিজয়ী দাও, আমাদেরকে কবুল করো, আমাদের মুসলমান বাহিনীকে বিজিত করো, নইলে কিন্তু তোমার সেই নাম নিশানা নেবার মতো লোক পৃথিবীর জমিনে থাকবে না। সাহাবায়ে কেরাম তো রাসূলের সেই রিয়াজারি দেখে এনারা বলেছিলেন যে, আল্লাহ রসুলকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে তো এভাবে রিয়াজারি করতে আমি কখনো দেখি নাই। ইভেন কি রসুল হাত তুলতে, তুলতে আসমানের দিকে এত বেশি উত্তোলিত করেছেন, রসুলের বগল পাকগুলো সাহাবায়ে কেরামের নজরে আসছিল। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এমন দোয়া কবুল করলেন যে আমাদের সেই সাহাবায়ে কেরামকে সাহায্য করবার জন্য রুহুল আমিন জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে অসংখ্য ফেরেশতা বদরের ময়দানে পাঠিয়েছিলেন। এজন্য সাহাবায়ে কেরাম বলছেন যে আমরা যখন যুদ্ধে তরবারি শানিত করতাম, তখন তরবারিটা শুধু আমরা তুলতাম, এটা অটো গিয়ে কাফিরদের গর্দানে পড়ত এবং কাফিরদেরকে দুটুকরা করে দিত। আর আকদিম হাইজুম, আকদিম হাইজুম, জিবরাইল ইসলামের সেই ঘোড়ার আওয়াজ এবং একটি গায়বী শব্দ আমরা শুনতে পাচ্ছিলাম। অর্থাৎ তিনি বিশাল ফেরেশতা বাহিনী নিয়ে ঘোড়ায় চড়ে আমাদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং তাদেরকে শানিত করবার জন্য যুদ্ধের সেই তরঙ্গ আওয়াজ তুলছিলেন, আকদিম হাইজুম, আকদিম হাইজুম। এবং সেই যুদ্ধে মুসলমানরা নিমিষেই কাফেরদেরকে পরাস্ত করে ৭০ জন কাফেরের সলিল সমাধি ঘটিয়েছিলেন। বদরের ময়দানে বিশেষ করে আল্লাহ রসুলের আজমত সেদিন এত বেশি শোভা পেয়েছে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গায়েব দা নবী, উনি যে গায়েব জানতেন, আগামীকাল কি হবে আল্লাহ যে উনাকে সেটা জানান দিতেন এবং সেটা যে উনি জাতির সামনে উপস্থাপন করতে পারতেন, এটা যে 100% এটা অক্ষরে, অক্ষরে প্রমাণিত হতো, এটা বদরের ময়দান একটি জ্বলন্ত প্রমাণ। অনেকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গায়েব দা হিসেবে, গায়েব জানেন এটা মানতে চান না। এনারা বদরের ইতিহাসের দিকে তাকালেই হয়। বদরের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের দিন যখন মাঠ পরিদর্শন করলেন, পরিদর্শন করে রাসূল বললেন, এখানে আবু জেহেল, এখানে উতবা, এখানে সাইবা, এদের লাশ এখানে পড়ে থাকবে, এরা মারা যাবে, এখানে লাশ পড়ে থাকবে। সাহাবায়ে কেরাম বললেন যে যুদ্ধ যখন শেষ হলো, আমরা মাঠ পরিদর্শনে গিয়ে দেখলাম এক্সাক্টলি আগের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আবু জেহেলের লাশ পড়ে থাকবে বলেছেন, সেখানে আবু জেহেলের লাশ পড়ে আছে। যেখানে উতবার লাশ পড়ে থাকবে বলেছেন, পড়ে আছে। যেখানে সাইবার লাশ পড়ে থাকবে বলেছেন, ওখানেই পড়ে আছে। তখন আমরা বুঝেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের দিন আমাদের বিজয় সুনিশ্চিত করেছিলেন এবং বিজয় সম্পর্কে আমাদেরকে খোঁজখবর দিয়েছিলেন। আজকে সেই বদর দিবস। বদর দিবসে বদরি সাহাবী সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, ইফআল মা শিতা। তোমরা বদরের ময়দানে যারা অংশগ্রহণ করেছ, তোমরা এখন ইচ্ছা তোমরা যা ইচ্ছা তাই করো। তোমাদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন। এনারা আল্লাহর কাছ থেকে সেই পায়রুটি বেছে আল্লাহর কাছ থেকে এমন নিয়ামত প্রাপ্ত হয়েছিলেন, যিনারা ইনাদের যেকোনো একজন বদরি সাহাবা নিয়ে দোয়া করলে আল্লাহর দরবারে তৎক্ষণাৎ দোয়া কবুল। আপনি যেকোনো বদরি সাহাবা নিয়ে দোয়া করলে। আজকে দেখেন আমরা অনেক রকমের খতম পড়ি, অনেক রকমের ওয়াজিফা পড়ি। কিন্তু একজন মানুষ যখন কঠিন বিপদে পড়ে তখন যদি সেই বদরি ৩১৩ সাহাবীর নামে পাক তেলাওয়াত করে,
একজন একজন করে আপনি তেলাওয়াত করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু থেকে শুরু করে সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান গনি, যুলনুরাইন, এভাবে একজন একজন বদরি সাহাবীর পুরো তালিকা আপনি যদি তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এই বদরি সাহাবীগুলো জান বেঁধে রেখে তারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই যুদ্ধের কথা বলবার পরে উনারা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের কাছে পরামর্শ চাইবেন না। আপনি যদি এখন বলেন নদীতে ঝাঁপ দিয়ে আমাদেরকে আত্মাহুতি দিতে হবে, আমরা দ্বীন ইসলামের জন্য তৈয়ার। এই যে বিশাল ৩১৩ জনের একটা কাফেলা রাসূল আকরাম সাল্লাল্লাহু তৈরি করেছিলেন, যারা ইসলামের জন্য জান দিতে সদা প্রস্তুত ছিলেন। এই কাফেলার বিজয় সুনিশ্চিত হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর উপরে অগাধ আস্থার কারণে। মূলত সেই ৩১৩ জন ১০০ পরিমাণ কখনো পিছপা হননি যে কার জান যাবে, কার জান যাবে না। এই যুদ্ধে ১৪ জন সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওই ১৪ জনকে বদরের ময়দানে সমাহিত করেছেন এবং জানাজা পড়েছেন। আমি নিজে গুনেহগার ২০২২ সনে যখন ওমরা করবার জন্য মদিনা শরীফ গিয়েছিলেন, তখন মদিনা শরীফ থেকে প্রায় ১৮০ কিলোমিটার দূরে বদর প্রান্তরে যাবার সুযোগ হয়েছিল এবং সেখানে বদরি সাহাবীদের মাজারে পাক জিয়ারত করবার আমাদের সুযোগ হয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বদরের ময়দান, সেই ময়দান এখনো স্বাক্ষর দিচ্ছে এবং জবরুদ্দাফ, যে এই বদর প্রান্তরের পাশে একটি জবরুদ্দাফ পাহাড় আছে। ওখান থেকে বিজয়ের সে ধ্বনি উচ্চারিত হয়েছিল। এখনো নাকি থেমে, থেমে কিছুক্ষণ পর, পর সে দপের আওয়াজ শুনতে পাওয়া যায়। বিজয় ধ্বনি কিয়ামত পর্যন্ত উড়বে, যে মুসলমানরা এই মাঠে ১ম বিজয় কেতন উড়িয়েছিলেন। সেই বিজয় মুসলমানদেরকে একেবারে তা কিয়ামত পর্যন্ত বিজিত করবে। বদর হচ্ছে আমাদের প্রেরণার উৎস। সুতরাং আমরা যদি বদরের ময়দানের সেই এ আ অবস্থানকে আমাদের সামনে নেই, কিন্তু সবসময় বদরি চেতনা মুসলমানদের কাছে গর্জে উঠতে হবে। দেখুন ৩১৩ জন হয়ে কিন্তু নেওয়ার পিছু নেয়নি। আমরা সংখ্যায় কম হলে অনেক সময় বিচলিত হয়ে যাই যে আমরা সংখ্যায় কম, ওরা সংখ্যায় বেশি। যেখানে হকের পক্ষে লোকজন সবসময় কমই থাকবে। সেই কারবালার ময়দানে আমরা শিশু সন্তান সহ আমরা ছিলাম ৮২ জন। যুদ্ধে অংশগ্রহণ করেছেন ৭২ জন। আর কাফেরদের সংখ্যা কতজন ছিল? সে এজিদিদের সংখ্যা কতজন ছিল? কিন্তু আমরা সংখ্যায় কম ছিলাম, এটা নাহকের দলিল না। ঠিক বদরের ময়দানে ওরা ১,০০০, আমরা ৩১৩। এটা নাহকের দলিল না, বল ৩১৩ জন একেকজন এমন মর্দে মুজাহিদ যারা ইসলামের জন্য জান দিতে সদা প্রস্তুত ছিল। এজন্য বদরের ময়দানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে বিজয় এনে দিয়েছেন। ইয়মুল ফুরকানে যদি বিজয় না হতো, ইসলাম কিন্তু সেখানে অঙ্কুরেই বিনষ্ট হয়ে যেত। ইসলামকে নিয়ে এগিয়ে যাওয়া হয়তো আর দুষ্কর হয়ে যেত। যেহেতু ১ম যুদ্ধে আমরা পরাজিত হয়েছি। সেই যুদ্ধে কাফেররা এমন শিক্ষা পেল যে মুসলমানের সাথে যুদ্ধ করে বেঁচে থাকা আমাদের পক্ষে সম্ভব না। ১ম যুদ্ধেই তো তাদের সেনাপতিকে তারা হারালো। সেনাপতি ওই যে ২ জন মুআজ এবং মুআব্বেস, ২ জন একেবারে অল্প বয়সী ছোট, ছোট মাসুম বাচ্চা, যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছোট বয়সে যুদ্ধে যাওয়ার জন্য আবদার করেছিলেন। রাসূল বলেছেন, তোমাদেরকে নেয়া যাবে না, তোমরা তো মাফে ছোট। এনারা ২ ভাই একে অপরের বৃদ্ধাঙ্গুলির উপর ভর করে নিজের মাথা উঁচু করে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ দেন, আমি এখন জিতে যাব। আর যখনই মাফে তখনও হচ্ছে না, তখন বললেন মুআজ এবং মুআব্বেস, আমাদের মধ্যে কুস্তি দেন। আমি আমার ভাইকে পরাজিত করতে। বড় ভাই মাফে আসলেন, ছোট ভাই আসলেন না। ছোট ভাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বড় ভাইয়ের সাথে আপনি কুস্তি লাগান। আমি তাকে পরাস্ত করতে পারবো, আমার বল বেশি। রাসূল যখন কুস্তি লাগালেন, তখন বড় ভাইকে তিনি কানে, কানে বললেন, ভাইজান, আপনি তো মাপে হয়ে গেছেন। আপনি এখন আমার কাছে পরাজিত হয়ে যান। তাহলে আমিও যেতে পারবো। আপনার যাওয়া তো নিশ্চিত। আপনি যদি আমার হাতে পরাজিত হয়ে যান রাসূলের সামনে, আমিও যেতে পারবো যুদ্ধে। কারণ আমাদের টার্গেট তো হচ্ছে সেই সবচেয়ে বড় দুশমন রাসূলকে খতম করে দেওয়া। মা যাবার বেলায় দুজনকে বলেছিলেন, বাবা তোমরা যুদ্ধে যাও। তোমরা ফিরে আসলে গাজী। আর যদি ফিরে না আসো, জান চলে যায়, তোমরা শহীদ। ময়দানে মাহশরে আমি হাশরের ময়দানে শহীদের মা হয়ে উঠবো। তবে তোমাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, সেটা হলো তোমরা আবু জেহেলের সন্ধান যদি পাও, তাকে পৃথিবীর জমিন থেকে শেষ করে দিতে পারো কিনা, সেটাই তোমাদের পয়গাম হওয়া চাই। কারণ দুশমনের রাসূল তোমাদের হাতে বিদায় নেবে, এটাই আমার কামনা। সবচেয়ে বড় দুশমনের রাসূল। যুদ্ধের ময়দানে গিয়ে হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলার কাছে ওনারা জানতে চাইলেন যে, চাচাজি, আবু জেহেল কোন জনা? তখন ছোট বাচ্চা দুটো আবু জেহেলকে জানতে চাইলে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা ধমকের স্বরে বললেন, তোমরা ছোট মানুষ, আবু জেহেলকে দিয়ে কি করবা? বললেন, আমাদেরকে একটু দেখিয়ে দেন না, কোন জন, আমরা একটু দেখতে চাই। তখন আবু জেহেলকে ঘোড়ায় চড়ে সে তেজস্বী যুদ্ধ করছিল। যখন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখাইয়া দিলেন, তখন ২ ভাই পরিকল্পনা করলেন। ছোট ভাইকে বললেন, তুমি গিয়ে ঘোড়ার সামনের পায়ে আঘাত করবা। ঘোড়া যখন কাত হয়ে পড়ে যাবে, তখন আমি সরাসরি এই পৃথিবীর শ্রেষ্ঠতম দুশমনকে আঘাত করব। ছোট ভাই গিয়ে যখন ঘোড়ার সামনের পায়ে আঘাত করলো, পা কেটে গেল, ঘোড়া কিন্তু কিছুটা লুটে পড়ল, উপুড় হইয়া পড়ে গেল। আবু জেহেল ঘোড়া থেকে পড়তে যাচ্ছে, ওই সময়ে বড় ভাই গিয়ে তাকে গলার উপরে ছুরি চালিয়ে দিয়ে পৃথিবীর জমিন থেকে প্রমাণ করে দিয়েছিলেন
যে তুমি মরবা তো মরবা সবচেয়ে ছোট ২ সহযোদ্ধা তাদের কাছেই মরবা। অর্থাৎ তোমার মৃত্যুটা হবে তোমার সমসাময়িক কোনো ব্যক্তির কাছে নয়, বরঞ্চ অপেক্ষাকৃত কম বয়সী ছোট সৈনিকের কাছে তোমার মৃত্যু হবে। অর্থাৎ তোমাকে মারার জন্য সিদ্দিক আকবর দরকার নাই, ফারুক আজমের দরকার নাই। মুয়াজ এবং মুআব্বিজই যথেষ্ট। আর সেই হচ্ছে বদরের যুদ্ধের মহান শান। আমরা যদি সেই দৃষ্টিকোণ থেকে বদরি চেতনাকে সামনে দিয়ে আমরা এগিয়ে যাই, জান যাবে আমরা ঈমান দেব না কাউকে। এটাই বদরের চেতনা। তখন কিন্তু লাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লাহ। বদরের ময়দানে যেমন আল্লাহর সাহায্য আসছিলেন, ফেরেশতার মাধ্যমে আল্লাহ সাহায্য করেছিলেন। ঠিক এক্সাক্টলি আমাদেরকে সেই সাহায্য করবেন এবং এই সাহায্য নিয়ে পৃথিবীর জমিনে ইসলাম টিকে থাকবে। মুসলমানরা আবার বদরের চেতনায় গর্জে উঠুক। এটাই হোক বদরের ময়দানের শপথ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।